বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রত্যেকেই প্রতিদিন কম বেশি ইমো ব্যবহার করে থাকি, কিন্তু ইমোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যা আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ 5টি সেটিংস, যা আপনারা জানলে অনেক উপকৃত হবেন। আর একটা কথা না বললেই না, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক 5টি সেটিংস গুলা কি। সর্বপ্রথম যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, আপনাকে যদি কেউ ভয়েস দেয় সেই ভয়েসটা আপনারা এখন থেকে টেক্সট আকারে দেখতে পারবেন। সেই ভয়েসটার মধ্যে সে কি লিখেছে, এই ভয়েসটা আমি টেক্সট আকারে আপনাদেরকে দেখাবো। সেটা টেক্সট আকারে করার জন্য প্রথমে ট্যাপ করে ধরবেন, ধরার পর দেখতে পারবেন যে এনেবল অটো ভয়েস টু টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু দেখতে পারবেন নিচে দিয়ে আসছে যে আধা ঘন্টা কথা বলার পর এই রিয়াকশান সে এটা ভয়েসের মধ্যে বলেছে। এখন আমি আপনাদেরকে শোনাবো যে অরিজিনালি এটা সে বলেছে কি না। আধা ঘন্টা কথা বলার পর এই রিয়াকশন। দেখতে পাচ্ছেন সে কিন্তু ভয়েসের মধ্যে এই কথাটা বলেছে। এটা রিমুভ করার জন্য আপনি আবার ট্যাপ করে ধরবেন, ধরার পর দেখতে পাচ্ছেন স্টপ অটো ভয়েস টু টেক্সট, এখানে ক্লিক করে দেবেন। 2 নাম্বার যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, আপনার মেসেঞ্জারের মতন বাবল কিভাবে আপনারা ওপেন করবেন ইমোর মধ্যে, সেই প্রচেষ্টা আমি একটা দেখাবো। সেটা দেখানোর জন্য আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আই বাবল, এখানে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন লোগোটা এখানে দেখাচ্ছে, এরকমভাবে কিন্তু মেসেঞ্জারের মতন এটা এখানে শো করবে ইমোর মধ্যে। সেটা চালু করার জন্য আপনি এখানে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর কিছু পারমিশন চাইবে, সেটা দিয়ে দিবেন। এরকমভাবে আসার পর নিচে চলে আসবেন, আসার পর আপনার ইমো যেটা রয়েছে সেই ইমোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ডিসপ্লে ওভার টু ওভার, এটার মধ্যে ক্লিক করে এনেবল করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুটা অন হওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকমভাবে ইমোর মধ্যে চলে আসছে। তারপর আপনারা এরকমভাবে চ্যাট করতে পারবেন যে মেসেঞ্জারের মতন। তারপর কিন্তু এইভাবেই কিন্তু আপনি আবার মেসেঞ্জারের মতনই বাবুলটা সাইডে রেখে দিতে পারবেন। 3 নাম্বার যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা যদি অনলাইনে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে দেখতে পান যে এরকম সিস্টেমে রাইট চিহ্ন রয়েছে, এরকমভাবে রয়েছে। এটার মধ্যে আপনারা অনলাইনে আছে কিনা সেটা দেখতে পারেন। তাছাড়াও আপনারা দেখতে পারেন যে এখানে দেখতে পাচ্ছেন আমি মেসেজগুলো দেখেছি, সেগুলো দেখার কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ভুল একটা চিহ্ন হয়ে গেছে। এটা কিন্তু আমি এর মানে আমি এই মেসেজগুলো দেখে ফেলেছি। কিন্তু এইগুলো সেটিংসগুলো যদি আপনারা কাউকে যদি না দেখাতে চান, সেগুলো করার জন্য আমি কয়েকটা সেটিংস দেখাবো। সেটি করার জন্য সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে আসার পর দেখতে পাচ্ছেন চ্যাটের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন লাস্ট সেন্ড, আপনার সর্বশেষ কখন ঢুকেছিলেন সেটা কিন্তু আপনারা অনলাইনে কখন আসছিলেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। এরকমভাবে এই যে দেখতে পাচ্ছেন আইকনটা এখানে দেখাচ্ছে, এরকমভাবে অনলাইনে আছেন কি না সেটা দেখাবে। তো সেটা যদি চান আপনি মাই কন্ট্যাক্ট, যে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যে মানুষগুলো আছে ইমো চালায় তারা দেখতে পারবে। তাছাড়া যদি দিয়ে রাখেন এভরিওয়ান, তাহলে কিন্তু কন্ট্যাক্ট ও নন কন্ট্যাক্ট যতগুলো নাম্বার আছে সবগুলোই কিন্তু আপনারা দেখতে পারবে যে অনলাইনে আপনি আছেন। তাছাড়াও আপনি আর একটা সেটিংস করে দিচ্ছি, সেটা আপনারা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন রেড রিপ্রেস্টেড, এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনার মেসেজটা কেউ আপনাকে মেসেজ করেছে সেটা আপনি দেখেছেন কি না সেটা কিন্তু এরকমভাবে আপনারা দেখতে পারবেন। সেটা করার জন্য যদি আপনারা চান এভরিওয়ান করে রেখে দিতে, তাহলে কিন্তু সবার কিন্তু এরকমভাবে মেসেজগুলো দেখতে পারবে। আপনি যদি চান শুধু মাই কন্ট্যাক্টের মধ্যেও দিয়ে রাখতে পারেন। 4 নাম্বার যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে, আপনারা আপনার ফেসবুকের মধ্যে যেরকমভাবে আপনারা শক্তিশালী সিকিউরিটি দেন, হোয়াটসঅ্যাপের মধ্যে যেরকমভাবে আপনারা সিকিউরিটি দেন, ঠিক সেম একইভাবে কিন্তু ইমোর মধ্যে আপনারা সিকিউরিটি দিতে পারবেন, যা আপনার পারমিশন ছাড়া আর কোনো ডিভাইসের মধ্যে লগ ইন করতে পারবে না। সেটা করার জন্য সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন ভয়েস পয়েন্ট, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর কি করবে, এটা নতুন একটা অপশন আসছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমারটা দেওয়া আছে, যার জন্য আমি আবার রিসেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রিসেট ভয়েস পয়েন্টে ক্লিক করি আমি। ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন এখানে হোল্ড টু টেলকে এখানে ক্লিক করলে চাপ দিয়ে ধরে এই সংখ্যাটি বলতে হবে। বললে কিন্তু তারা অটোমেটিকই তারা ভয়েসটাকে ক্যাপচার করে তারা সিকিউরিটি হিসেবে রেখে দিবে, যাতে অন্য সময় আপনি যদি অন্য ডিভাইসের মধ্যে লগ ইন করতে চান তাহলে সেম একই ভয়েসটা আবার দিতে হবে। দিলে কিন্তু তারা এটা অ্যাডজাস্ট আছে কি না, তারপর কিন্তু যদি অ্যাডজাস্ট থাকে তাহলে তারা পারমিশন দিয়ে অন্য ডিভাইসের মধ্যে লগ ইন করতে সুযোগ দিবে। সেটা কি করবেন, এখানে চাপ দিয়ে ধরে আপনি এই সংখ্যাটি বলবেন। আমি বলছি 0996932 দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ভয়েস পয়েন্ট, এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তারপর ভেরিফাই এখানে ক্লিক করে তারপর আবার এটা অ্যালাউ করে দিবেন, এখানে চাপ দিয়ে ধরে আবার এটা বলে দিবেন 186474143। তারপর আপনারা ওকে করে দেবেন, তাহলেই কাজ শেষ। ফার্স্ট নাম্বার এবং সর্বশেষ যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে আপনার ইমো কোন কোন ডিভাইসের মধ্যে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার এই ফোনের মধ্যে দিয়ে। হ্যাঁ, সেটা দেখানোর জন্য আপনি সেটিংসে চলে যাবেন, যাওয়ার পর আবার সেটিংসে যাবেন, যাওয়ার পর যে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি আমার এই দুটা ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে। একই ডিভাইস, মানে যেহেতু আমি দুটা অ্যাপস ব্যবহার করি যার জন্য এখানে দুটা দেখাচ্ছে। তারপর কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন যে কারেন্টলি আমি এটা ব্যবহার করছি এখন, আর এটা কিন্তু ব্যবহার হচ্ছে। আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আপনারা প্রথমে চলে যাবেন, যার পর উপরে দেখতে পাচ্ছেন যে এখানে 2 ডিভাইস অনলাইন দেখতে পাচ্ছেন। এইরকমভাবে আপনারা খুব সহজে দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবো আরেকটা ভালো ভিডিওতে। আল্লাহ হাফেজ।